5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস এভাবে অসংখ্য প্লাস 59 ইকুয়ালস টু কত, এই একটি ধারা দেওয়া আছে। এই ধারাটির সবগুলি পদ যোগ করলে সর্বশেষ কত 59 ইকুয়ালস টু কত হবে আমাদেরকে বের করতে বলা হয়েছে এই প্রশ্নে। আমরা যদি লক্ষ্য করি এই ধারাটি একটি সমান্তর ধারা, এই 5 থেকে 11 পর্যন্ত 6 এবং 6 11 থেকে 7 পর্যন্ত 6 পার্থক্য, এই পরস্পর দুটি পদের পার্থক্য হচ্ছে 6, তাহলে এটা একটি সমান্তর ধারা এবং প্রথম পদ এই হচ্ছে 5। তাহলে আমরা এই সমান্তর দ্বারা যদি আমরা n-তম, এটা যদি দৈর্ঘ্য হয় এই n-তম পদ, আমরা এই কত নম্বর পদ এটা আমরা জানি না, এটা হচ্ছে কি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ, এভাবে অসংখ্য, এবং সর্বশেষ পদটা হচ্ছে কি আমরা জানি না কত নাম্বার। যদি ওই n নাম্বার কোন রকম বের করা যায়, এই n এর মান, এই n-তম পদ যদি হয় এটা n এর মান যদি বের করা যায়, তাহলে আমরা কি করতে পারবো, এই সবগুলি পদের সমান্তর ধারার যোগফল বের করতে পারবো আমরা ওই সূত্র অনুসারে। একটি সূত্র আছে, এই এস এন ইকুয়ালস টু আমরা জানি এই n/2 ইন্টু 2a প্লাস এই n-1 ইন্টু ডি, এই সূত্র ব্যবহার করে আমরা এই সমান্তর ধারার যোগফল বের করতে পারবো। কেননা এই এর মান আমরা জানি 5 এবং এই ডি এর n এর মান যদি বের করতে পারি, ডি এর মান জানি, তাহলে ডি এর মান হচ্ছে 6। তাহলে আমরা এই সমান্তর ধারার n এর মান বের করতে পারলে আমরা কি করতে পারবো, এই সমান্তর ধারার যোগফল বের করতে পারবো। তাহলে আমরা এখানে ধরি এই সমান্তর ধারার প্রথম পদ, এটি একটি সমান্তর ধারা, সমান্তর ধারার প্রথম পদ এই a ইকুয়ালস টু আমরা লিখতে পারি এখানে 5। আমরা এই সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 5 এবং সাধারণ অন্তর এই সমান্তর ধারার এবং সমান্তর ধারার সাধারণ অন্তর বা বিয়োগফল হবে এই 11 থেকে আমরা যদি 5 বিয়োগ করি, যে কোনো দুটি পরস্পর দুটি পদ বিয়োগ করলে যেটা আসে এটা, বা 17 থেকে 11 বিয়োগ করলে তাহলে এটা আসে এখানে এই 6। তাহলে এটা হচ্ছে কি এই সাধারণ অন্তর এবং এই সমান্তর ধারার সর্বশেষ পদ বা শেষ পদ আমরা যদি l দ্বারা সূচিত করি, এই l ইকুয়ালস টু আমরা 59 লিখতে পারি। শেষ পদ এই l দ্বারা সূচিত করলে এই l ইকুয়ালস টু হচ্ছে কি 59। এটা মনে করি এই ধারাটির n-তম পদ, যদি n-তম পদ আমরা ধরেছি কত এই 59, তাহলে আমরা লিখতে পারি এই ধারাটির n-তম পদ, ধারাটির এই n-তম পদ সমান হবে এই l-তম পদ, এই l আমরা লিখতে পারি এই l ইকুয়ালস টু হচ্ছে কত 59। তাহলে এই n-তম পদটা হবে 59। তাহলে আমরা জানি এই কোন সমান্তর ধারার n-তম পদ সমান হবে এই প্রথম পদ যোগ n-1 ইন্টু ডি, ডি হচ্ছে সাধারণ অন্তর এই 6, তাহলে ওইটা সমান আমরা লিখতে পারি। তাহলে আমরা সমান্তর ধারার টির এই n-তম পদ সমান আমরা লিখতে পারি, n-তম পদ সমান আমরা লিখতে পারি এই a প্লাস, আমরা যদি লিখি এই a প্লাস, এটা সমান যদি আমরা দিই সমান এই a প্লাস n-1, এই n-1 ইন্টু ডি, এটা হচ্ছে এই সূত্রের ডি বা এটা সমান, সুতরাং আমরা এটা সমান লিখতে পারি এখন এই n-তম পদ সমান হচ্ছে 59, এই সর্বশেষ পদটা হচ্ছে কি n-তম পদ, তাহলে এটা সমান আমরা এই 59 লিখতে পারি। তাহলে এখানে এই a প্লাস আমরা লিখতে পারি এই n-1, এই n-1 ইন্টু ডি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই 59, এই l ইকুয়ালস টু 59 সর্বশেষ পদ লাস্ট পদ, তাহলে এটাই লিখতে পারি। বা এখান থেকে যে আমরা এই ডি এর মান, এই n এর মান বের করব, তাহলে আমরা এই সমান্তর দ্বারা সামেশন অফ এই কত সংখ্যক পদের সমষ্টি বের করতে পারছি এটা আমরা বের করতে পারবো। তাহলে এটা সমান আমরা পাই এখানে, এটা সমান আমরা পাই এই এর মান হচ্ছে কত 5 প্লাস আমরা এই ইন্টু যদি 6 দিই, এটা লেখা যায় এরকম, এখানে এই n-1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই 59, বা এটা সমান আমরা পাই এই n-1 ইন্টু 6 ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই 59 বিয়োগ হবে এই পক্ষান্তর করলে 5 -5 হবে, বা আমরা এটা সমান যদি লিখি এরকম, বা এটা সমান আসে এই n-1 ইকুয়ালস টু, এখানে আমরা যদি 6 নিচে আসবে, নিচে 6 উপরে আসে 54 ইকুয়ালস টু আমরা পাই এখানে করে এখানে আসে 9, তাই সুতরাং এটা সমান আমরা পাই এই 9।
তাহলে n ইকুয়ালস টু আমরা লিখতে পারি, সুতরাং এই n ইকুয়ালস টু আসে এই 9, আমরা যদি 1 কে পক্ষান্তর করি তাহলে প্লাস হবে, প্লাস 1 ইকুয়ালস টু 10। তাহলে এই n এর মান 10। আমরা তাহলে এখানে এই সূত্রে আমরা যদি মান বসাই, এই Sn ইকুয়ালস টু আমরা পাই এই S10, আমরা এই নাম্বার অফ যতগুলো সংখ্যা আছে এই 10টি পদের সংখ্যা সমষ্টি বের করতে পারবো। এখানে এই সাধারণ অন্তর জানি, এর মানও জানি, n এর মানও জানি, তাহলে আমরা এই এখানে মান বসাইলে আমরা কি পাবো, এই ধারাটার সবগুলি পদের সমষ্টি পাবো। তাহলে আমরা এখানে যোগফল সমান, সুতরাং যোগফল সমান আমরা লিখতে পারি, যোগফল সমান আমরা যদি এই সূত্রটা লিখি, এই Sn ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই n/2 ইন্টু আমরা যদি এই 2a প্লাস আমরা এই n-1 ইন্টু d, এই সূত্র আমরা যদি এখানে মান বসাই, এই s এরপরে 10, আমরা এই S10 10টি পদ n এর মান জানি, ইকুয়ালস টু আমরা লিখি, যদি এই ইকুয়ালস টু আমরা এই n/2, n এর মান হচ্ছে এখানে 10, এই 10 আমরা যদি বন্ধনী দেই, এখানে এই 2 ইন্টু আমরা এই প্রথম পদ এর মান, এই এর মান হচ্ছে এখানে 5, আমরা এই 5 লিখি, প্লাস আমরা এই n ইন্টু আমরা লিখবো এই n এর মান হচ্ছে কত, 10 মাইনাস 1, আমরা এই সূত্রের 1 ইন্টু d হচ্ছে এখানে এই 6 আমরা লিখতে পারি এই 6, এটা সমান আমরা পাই এখানে এই যা পাই, তাহলে এটা সমান আসে এখানে আমরা যদি বিয়োগ করি আসে এই আসে এখানে এই 2 কে আমরা যদি ছোট করি এখানে আসে 5, তাহলে এই 5 ইন্টু এই 10, এই 5 দুগুণে 10, 10 প্লাস আমরা 9, 10 - 1 ইকুয়ালস টু 9 ইন্টু 6, আমরা এই 6 এটা পাই, বা এটা সমান আসে এই 5 ইন্টু আমরা পাই এখানে এই 10 প্লাস 6 নং 54 4, এটা বা এটা সমান আমরা পাই এখানে এই 5 ইন্টু হচ্ছে এই 64, বা এটা সমান আমরা পাই, এটা সমান আসে এই 4 × 5 = 20, 5 × 6 = 30, 32 320। তাহলে এটাই অ্যান্সার। তাহলে এই